একটা বাচ্চা যদি কান্না করে তাহলে আপনি তার গালে মুখে আপনি একটা বুসো দেন, সুন্দর করে তাকে চুমু দিয়ে তাকে বুকে আপনি ভরে নেন। কিসের জন্য? বাচ্চাটা কান্নাটাকে বন্ধ করার জন্য। তেমনি যেন ওই আপনার আব্দুর রহমানের মেয়েটা একটা পাতলা চাদর পরে রাস্তা দিয়ে হেঁটে যায়। আয়েশার নজরে পড়লো এটা কে, না তো এটা কোনো অন্য পরিবারের মেয়ে নয়, এটা কোনো অন্য বংশের নয়, এটা কে, না তো এটা আমার যেন ভাতিজি, আমার ভাইয়ের বেটি। তখন যেন বাচ্চা ছেলেকে যেইভাবে ডাকা হয় সেইভাবে ওই তার ভাতিজিকে পারসে ডাকা হলো। আর ডাকে নেওয়ার পরে ওই আয়েশা কি করলেন, তার গা থেকে আপনার ওই পাতলা চাদরটাকে যেন আপনার ছিনিয়ে নিলেন। কেন ছিনিয়ে নিলেন? আর সঙ্গে সঙ্গে ছিনিয়ে নেওয়ার পরে ভাতিজি আপনার ওই জায়গাতে দাঁড়িয়ে রইলেন, যেহেতু মা আয়েশা তার গা থেকে একটা চাদরকে টেনে নিয়েছে। আর যখন চাদরটাকে টেনে নেওয়া হলো তো চাদর নিয়ে শুধু ছেড়ে দেওয়া হয়নি, আয়েশা কি করলেন, এক দুই টুকরা করে করে চাদরটাকে ছিঁড়ে ফেলে দিলেন। আর ছিঁড়ে ফেলে দেওয়ার পরে মা আয়েশা বাড়ির দিকে রওনা দিলেন। আর রওনা দেওয়ার পরে বাড়ির দিকে দেখলেন, খুঁজতে লাগলেন যে একটা নতুন কোন মোটা আপনার জন্য পোশাক কিংবা আপনার কোন চাদর পাওয়া যায় কিনা। তখন মা আয়েশা ওই বাড়ির দিকে আপনার রওনা দিলেন। আর দেওয়ার পরে বাড়িতে যেন দেখলেন যে একটা মোটা পুরানো একটা চাদরকে পেলেন। আর ওই পুরানো চাদরটাকে নিয়ে এসে তার ভাতিজির গায়ে চাপিয়ে দিলেন। আর যেমনই চাপিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন, বেটিরে শোনো, ভাতিজি শোনো, শরীয়ত এটা সাপোর্ট করেনি যে একটা মুসলমানের বেটি গায়ে পাতলা চাদর পরে মেলাতে ঘুরবে। শরীয়ত এটা সাপোর্ট করেনি যে একটা আপনার জন্য মুসলমানের বেটি পাতলা ওড়না পরে আর মাথার কাপড়টাকে খুলে আপনার জন্য রাস্তাতে চলবে। পুরুষের ভিড়ে ওই নারীরা আপনার এলোমেলো হয়ে থাকবে, এটা শরীয়ত সাপোর্ট করেনি বেটি। কাজেই যেন তুমি যেই চাদরটাকে পরিধান করেছিলে এটা একটা পাতলা চাদর, এটা কিন্তু শরীয়ত সাপোর্ট করেনি। কাজেই আমি বাড়ির ভিতর থেকে একটা মোটা চাদরকে নিয়ে এসে তোমার গায়ে চাপিয়ে দিলাম। এটা অন্যায় নয় যেটা তুমি করেছিলে তার আগে, এটা হলো তোমার অন্যায়। কাজেই অন্যায়টাকে আমি বরদাস্ত করতে না পেরে একটা মোটা পুরাতন চাদরকে তোমার গায়ে চাপিয়ে দিলাম। জি কেন? মা আয়েশা বলছেন যে আল্লাহ তাআলা আপনি করেছেন। তাহলে এই ধরনের পোশাক কেন? এখন আমি আপনাকে বলি, ভালো করে শুনবেন। কোন যদি বাপের মেয়ে আপনার এখান থেকে কোথায় যায়, হাই স্কুল যায়, একটা ড্রেস, স্কুলের ড্রেসকে পরিধান করলো, আর ওই মেয়েটা আপনার যেন পাতলা ওড়নাটাকে আপনার দিল, কিন্তু মাথায় না দিয়েই আপনার বেরিয়ে গেল। সামনে দিয়ে দাদুর সামনে যাই, দাদু বলে পতিনটা কি সাজন সেজেছে, নিজের দাদি বলে পতিনটা কি সাজন সেজেছে, মা বলে আজ বেটিটা খুব সুন্দর সেজেছে, নিজের আব্বা বলে যে আমার বেটিটা সুন্দর করে আজকে সেজে গেল। কিন্তু একটু তুমি খেয়াল করো যে তোমার চোখের সামনে যে তোমার বেটিটা মাথার কাপড় খুলে যায়, কাল কিয়ামতের দিন বাপ তোমাকে জবাবদিহি লাগবে। যেহেতু তুমি স্কুল পাঠাও এটা ঠিক আছে, কিন্তু যদি বেপরদা হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাপ যদি তুমি চোখের সামনে তোমার ভেসে যায়, কিয়ামতের দিন বাপ তোমাকে জবাবদিহি লাগবে। আমি আপনাকে বলি যে মা আয়েশা যদি নিজের ভাতিজিকে এইভাবে ডাঁট ডাপাট করতে পারেন, তার গা থেকে যদি চাদরটাকে ছিনিয়ে যদি টুকরো করে ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি জন্মদাতা বাপ হয়ে আপনার চোখের সামনে আপনার মেয়েটা অন্যায় করবে, তা আপনি কেন তাকে শাসন করতে পারবেন না? জি ভালো করে শুনবেন। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু হ্যাঁ হু করেন না ভাই, আমার সাথে কথা বলতে হবে যে আপনার চেয়ে আছেন না নেই, এটা আমি বুঝাতে চাইছি। এখন আপনাকে বলি, আল্লাহ তাআলা কোরআন আয়াতে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া বনি
আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলছেন, হে বানি আদম, আমি তো তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করেছি যা তোমাদের আব্রু ঢাকবে এবং সৌন্দর্য স্বরূপ, আর এটা তাকওয়ার পোশাকটা উত্তম। এগুলো আল্লাহর আয়াত সমূহের অন্তর্ভুক্ত, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহর কোরআন। বানু তামিম গোত্রের কিছু নারী মা আয়েশার কামরাতে প্রবেশ করেছে। ভালো করে শুনবেন, আমি নারীদের ব্যাপারে আলোচনা করছি। এই ফাতিমাতুজ জোহরা বানাত মাদ্রাসাকে কেন্দ্র করে কথা বলছি। যে শিক্ষা দিবেন, আপনার মেয়েকে পর্দা নাসিনা বানাবেন, আপনার বিবিকে বানাবেন, তাহলে এইরকম মাদ্রাসাতে আপনি ভর্তি করেন, নিশ্চয় একটা জ্ঞান পাবেন। আমি জেনারেল শিক্ষার বিরোধী করছি না, ওই সাথে সাথে আপনি আরবিটাকে জড়িয়ে দিন। আমি বলছি না আমিও ডিগ্রিধারী, আপনিও ডিগ্রি করেছেন, বুঝতে পেরেছেন? আমার ছেলেকে, আমার বোনকে, আমার ভাতিজিকে, আপনি আপনার বোন ভাতিজিকে আপনিও ডিগ্রি করান, পড়াচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আদব বলে যে কথা আছে, এটা তো দিতে হবে। আমি তো মুসলমান, আপনি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে শুনবেন। তো বানু তামিম গোত্রের কিছু মহিলা মা আয়েশার কামরাতে ঢুকেছে, হাদিসটা শুনেন, ভালো করে শুনবেন। ওয়া দাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বানু তামিম গোত্রের কিছু নারী মা আয়েশার কামরাতে ঢুকেছেন নবীজির কথাগুলিকে মা আয়েশার কাছ থেকে জানার জন্য, মাসলা মাসাইলকে জানার জন্য। তখন মা আয়েশা দেখলেন যে তাদের দিকে আমি নজর দিলাম, আলাইহিন্না রিকাবুন আলাইহিন্না শিয়াবুন রিকাকুন, আমি তাদের দিকে তাকালাম, এমন একটা চাদরকে পরিধান করে আছে, আমি চশমা ব্যবহার করে আছি, আমি চশমার কাঁচের ভিতর থেকে আপনাদের দেখতে পাই, তেমনি আপনারাও আমাকে দেখতে পান। আমার রংটা কেমন, আমি সাদা না কালো, আমি কতটা লম্বা, আপনি বসে আছেন, আপনি কালো না সাদা না কেমন টাইপের আপনি মানুষটা, আপনাকে আমি বুঝতে পারি। তেমনি যেন মা আয়েশা বলছেন যে তারা আমার বাড়িতে যে আগমন করেছে, তো দেখলাম শিয়াবুন রিকাকুন, তাদের গায়ে, সবারই গায়ে কয়েকটা নারী আমার বাড়িতে এসেছে, তো তাদের গায়ে দেখলাম যে পাতলা পাতলা তারা চাদর পরিধান করে আছে, আর যেন তাদের আপনার কাপড় যে পরিধান করে আছে, তো পাতলা কাপড় পরিধান করে আছে। যেমন চালনকে আপনি কোনো কিছু চালতে গেলে ওই ছিদ্র দিয়ে সব কিছু পড়ে যায়, তেমনি যেন আপনি ওই কাপড়টা যদি চোখের সামনে ধরেন, তাহলে কিন্তু আপনার এপার থেকে ওই কাপড় থেকে ওপার পর্যন্ত একটু চোখের সামনে ভাসিয়ে দেন, তাহলে ওই দুঃখার মানুষটা বুঝতে পারা যাবে। নবী এবার মা আয়েশা বলছেন, এরে তোমরা বানু তামিম গোত্রের নারীরা, তোমাদের বলছি শুনে রাখো, যে পাতলা কাপড়টা পরিধান করে এসেছো, আমি তোমাদের বলছি ভালো করে তোমরা কান খুলে শোনো। যদি তোমরা আল্লাহওয়ালি হও, যদি তোমরা দিনদার হও, যদি মুসলমানের বেটি হও, যদি তোমরা আল্লাহওয়ালি হও, যদি দিনদারিনী হও, যদি পরহেজগারিনী হও, তাহলে শুনো, এই পোশাকটা শরীয়ত সাপোর্ট করেনি, এই পোশাকটা শরীয়ত জায়েজ নয় যে মুসলমানের বেটি একটা পাতলা কাপড়কে পরে রাস্তাতে আপনার ঘুরবে আর ফিরবে। মা আয়েশা বলছেন, তবে আবার মা আয়েশা বলছেন, যদি তোমরা হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী না হও, যদি তোমরা বেহায়া নারী হও, তাহলে শুনে রাখো, আল্লাহ পাকের রাসূলের বাড়িওয়ালি আয়েশা বলছেন, ফাতামাত্তাআনা বিহি, এই পোশাকটাই তোমাদের জন্য যথেষ্ট, আমার কিছু আর বলার নাই। বুঝতে পারলেন কথাটা? আয়েশা বলছেন, যদি মুসলমানের বেটি হও, দিনদারিনী নারী যদি হও, এই পোশাক চেঞ্জ করে দিতে হবে, শরীয়তে এই পোশাক মুসলমানের বেটির জন্য চলবে না। আর যদি সত্যি যদি তুমি গায়ের মুসলিম হয়ে থাকো তোমরা, তাহলে আমি তোমাদেরকে এই ব্যাপারে বলতে যাব না, কোনো কমেন্ট করতে যাব না, যেহেতু তোমরা কি বুঝতে পেরেছেন। তাহলে আপনি বাজারে ঘুরে দেখেন তো কটাকা আপনি পাবেন এরকমটা। আর যেটি বর্গা পড়ে আছে, এটি আমার মানে
আমি আইডিয়াই করে বলছি সবটি ফাতেমাতুজ জোহরার মেয়ে আছে। আর কিছু কিছু এসেছে দাদিরা নানিরা, যাদের দিকে ঘুরেও তাকাবে না, ওরা মুখে অন্তরে ঢেকে থাকছে, আর যাদের দিকে চেহারাতে তাকাতে গেলে ভোল্টেজ উল্টে পড়ে যাবে, ওরাই ওপেন হয়ে খুলে আছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক। তাহলে শরীয়ত এটা সাপোর্ট করেনি। আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি। তাহলে এই পোশাক আমাকে আর আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আরে একটা জালসাতে গিয়েছি, বুঝতে পারলেন তো, আমাকে বাড়িতে বলছে যে ই করিও তো জি, একটু জিলাপি টিলাপি গেলা নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসবো। তো আমি ওই বাজারে গিয়েছি, বুঝতে পারলেন তো, 3-4টা নারী, বুঝতে পারেন, এ ওর হাত ধরে ও ওর হাত ধরে, বুঝতে পারেন, বাজারে ঘুরছে, দিব্যি চলতে আছে। পিছন দিক থেকে আমি বলছি যে বাড়ি থেকে যে জিলাপি আনতে বলে, তো কোন বিপদে পড়লাম। এদের জ্বালাতে তো একবারে বাজারে ঢোকা যাবে না, সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে 4টা-5টা। এদের দ্বারা তো বাজারে ঢোকা যায় না, অসম্ভব হয়ে গেল। হ্যাঁ, এরা মহিলা যা কেন বাজারে এসছে, উল্টা ঘুরিয়া তাকিয়া তখন আমার দিকে বলছে যে তুমি ফের কত ভালো, এক্ষুনি তো আওয়াজ করলে তুমি কেন বাজারে। এই দেখেন জবাবটা শুনে। আর আমি তো পুরুষ, তাহলে পুরুষের ভিড়ে তুমি কোন নারী কোন হায়াতে এসেছো তুমি বলো? শরীরে সাপোর্ট করেছে, অথচ পোশাক পরিধান করে আছো, তারপরে একটা অন্যায় যে তোমার গায়ে চাদর নাই, মাথায় ওড়না নাই। আফসোসের কথা নয়? আর আল্লাহ বলছেন তাকওয়ার পোশাকটা উত্তম। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বনি আদম قد انزلنا عليكم لباسا يواري سوءاتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। জি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। তাহলে আমাদের আপনাকে সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমি আপনার ভালো করে শুনছি, যেই নারীগুলো একটা বেগানা পুরুষের সামনে তার ইজ্জতকে ওপেন করে দেয়, আমি আপনাকে খোলা কথা বলছি, যেই নারী স্বামী ছাড়া নিজের ইজ্জতকে ওপেন করে দেয়, আপনি শুনেছেন একটা হাদিস শুনিয়ে কত পর্দার ইসলাম গুরুত্ব দিয়েছেন, আমি এটা বুঝাতে চাইছি। নবীজি বলছেন وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু কিয়ামত কতদিন পর্যন্ত হবে না হাত্তা তাকাল্লামা সিবাউল ইনসা হাত্তা ইনসা। নবীজি বলছেন যতদিন পর্যন্ত মানুষ পশুর সঙ্গে কথা না বলেছে, হাতের চাবুক যতদিন মানুষের সঙ্গে কথা না বলেছে, পায়ের